বিস্কিটের মধ্যে দুধ দিয়ে আজ আমি যে রেসিপিটা তৈরি করব, রেসিপিটা দেখে অনেকেরই কিন্তু লোভ হবে। তবে রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। আপনারা একটু কষ্ট করে রেসিপিটা তৈরি করে নেবেন। তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এনার্জি প্লাস বিস্কিট নিয়েছি 1 প্যাকেট। তো আমি ছোট প্যাকেট নিয়েছি, যেহেতু ছোট্ট করে আমি রেসিপিটা তৈরি করব। এখন এর মধ্যে 2টো ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, খুব সুন্দর একটা গ্রানের জন্য। এখন সবকটা উপকরণকে একটা স্প্যাচুলার দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর বিস্কিটের মধ্যে যখন দুধ দেওয়া হয় তখন বিস্কিটটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়। তো এখন আমি এই সবকটা উপকরণকে একটি ব্লেন্ডারে জগে দিয়ে ব্লেন্ড করে নেব, তাহলে এটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। তো এদিকে আমি একটি প্যানে দিয়ে দিলাম চিনি। আমি ক্যারামেল তৈরি করব। এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু জাল হলেই দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। চুলার তাপটা একটু বাড়িয়ে রেখেছি, আর যখন চিনিটা ভালো করে গলে যাবে চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে একদম লো আঁচে দিয়ে রাখতে হবে। কারণ ক্যারামেলটা যখন একটু বেশি ডার্ক হয়ে যায় তখন কিন্তু এটা তিতা ভাব চলে আসে। আমি যে পাত্রে রেসিপিটা তৈরি করব ওই পাত্রে দিয়ে দিলাম, ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর অল্প সময়ের মধ্যেই এটা ভালো করে একদম সেট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এর উপর একটা চালুনি বসিয়ে আমি দুধ ডিমের মিশ্রণটা চালুনির উপরে দিয়ে দিচ্ছি। যদি কোনো রকম লাম্পস থাকে তাহলে চালুনির মধ্যেই থেকে যাবে। এদিকে একটি পাত্রে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি দুধ ডিমের পাত্রটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 15 থেকে 20 মিনিট জাল করে নেব। তো ফিরে আসলাম ঠিক 15 মিনিট পর। তো এটা কিন্তু হয়ে গেছে। আমি মাঝখানে একবার একটু চেক করে দেখেও নিয়েছিলাম। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কোনো রকম লাম্পস নেই, এটা একদম ভালোভাবেই হয়ে গেছে। তো নামিয়ে ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। তো এখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তো আমি প্রথমে সাইড থেকে একটা ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে উপর করে দেখাচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট হলো। আমি বিস্কিট দিয়ে আজকের পুডিংটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলেই কিন্তু খুব সহজে বিস্কিট দিয়ে এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটুকু পারফেক্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে পুডিংটাও কিন্তু সেরকম পারফেক্ট হলো। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আর পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। একদম ভিতরের অংশটাও কিন্তু দারুণ হয়েছে। আর পুডিং কিন্তু আমার ভীষণ পছন্দের একটি খাবার। যখনই পুডিং তৈরি করা হয় মনে হয় শুধু পুডিং খেতেই থাকি, এত বেশি ভালো লাগে। তো আপনারাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো